বিপিএল এর ইমেজ স্বচ্ছ রাখতে আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোকেই দল দিতে চায় বিসিবি। দল নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠান নিয়ে তাই যাচাই বাছাই চলমান। রবিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে আগের বাদ পড়া 2 প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা হয়েছে নতুন একটি প্রতিষ্ঠানকে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে 3 প্রতিষ্ঠানকে। এখন আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিকভাবে পাস 8টি। যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না তাদেরকে দল দিতে চায় না ক্রিকেট বোর্ড। 11টা থেকে 8টা করা হয়েছে। যেই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। এসকিউ সোয়েটার তো চিটাগং ছিল, মাইন্ডট্রি সম্ভবত খুলনা ছিল, আর বাংলা মার্ক নোয়াখালী। বিপিএল নিয়ে বিসিবির সাথে এসকিউ গ্রুপের সামির কাদেরের আইনি লড়াই চলছে। ক্রিকেট বোর্ডের আইনজীবীরা জানিয়েছেন চট্টগ্রামের নামে যে কেউ দল নিতে পারবে, তবে নিয়ম মানতে হবে, যেটা সামির কাদের মানছেন না। বিসিবির সব পাওনা পরিশোধ করতে পারলে সামির কাদেরের দল নিতে কোনো বাধা নেই। স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান যারা ফার্স্ট, সেকেন্ড এবং 11th এডিশনে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি ছিল বিপিএল এর, তারা একটি মামলা করেছিল। তারা তো ডিফল্ট করেছে, আপনারা জানেন, তাদের পেমেন্ট ডিফল্ট করার কারণে তাদেরকে টার্মিনেট করা হয়েছে। সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন, সেখানে আমরা আপিল করি। অনারেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন, দ্যাট ইজ স্টে দিয়েছেন। বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। এরই মধ্যে সামির কাদেরের সাথে ইফতেখার রহমান মিঠুর ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইট ইজ ইন্টেনশনালি আমাকে যে ক্যান্সেল করা হয়েছে। সামির কাদের নিজেই এই অডিও ফাঁস করেছেন, এমন অভিযোগ বিপিএল এর সদস্য সচিবের। আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে, যদিও এমন কিছু কথা ছিল না, কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি, যেহেতু ক্রিকেটের সাথে জড়িত, তো এটা তো অনুচিত। আগামী 4 নভেম্বরের মধ্যে বিপিএল এর দলগুলো চূড়ান্ত হবে। আজকে আমাদের অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা। হিয়ারিং হয়েছে।